والحافظين فروجهم والحافظات আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নারী এবং পুরুষ তাদের লজ্জা স্থানের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না এবং রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে মাফ করো। এজন্য এই সমস্ত খারাপ কাজ থেকে যারা বিরত থাকে, যে সমস্ত নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা নর এবং নারী তাদের লজ্জা স্থানের হেফাজত করে, যারা পরকিয়া করে না, বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, নারী নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে না, বিয়ের পরে যারা পরকিয়া করে না, যারা খারাপ সিনেমা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য লজ্জা স্থানের হেফাজত করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে যৌন চাহিদা মেটাতে হবে। এজন্য প্রয়োজন কি, বিয়ের বয়স হলে উপযুক্ত পাত্র আর পাত্রী দেখে সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। সন্তান গরিব, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আল্লাহ তাআলা সূরাতুল নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি নিজ দায়িত্বে যাদের বিয়ের বয়স হয়েছে আর তারা বিয়ে করে উপযুক্ত বয়সে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে বিয়ে দিতে হবে। আর উপযুক্ত বয়সে যদি বিয়ের ব্যবস্থা না করেন, বিয়ে না করিয়ে দেন, তারা যত পাপ কাজ করবে, যত গুনার কাজ করবে, প্রত্যেকটা গুনার কাজে পিতামাতাকে আল্লাহ পাক শরীক করে দেবেন, তাদের আমলনামায় গুনাহ কি লিখে দেবেন। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তার দুইটি জিনিস আমার নিকট আমানত রাখতে পারে, একটি হচ্ছে তার দুই সোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এর হেফাজত করতে পারে, দ্বিতীয়টি হচ্ছে তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য ওই ব্যক্তির জন্য জান্নাত সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটি জিনিসের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, হালাল পন্থায় যৌন চাহিদা মেটাতে হবে বিয়ের মাধ্যমে।